বন্ধুরা, এখন আমি আছি আমেরিকান ডেয়ারির শাহিওয়াল মাদারহাটে। এই যে দেখুন, যে লাল লাল গরু, আমাদের কুরবানি আসলে আসলে লাল লাল গরু ছাড়া কেউ আমরা পছন্দ করি না। কিন্তু বাংলাদেশে আমরা খামার করলে কি করি? সবাই ফ্রিজিয়ানের খামার করি, কেন আমরা শাহিওয়ালে খামার করতে পারি না? এই যে আমেরিকান ডেয়ারি দেখেন কি সুন্দর শাহিওয়াল গরু লালন পালন করছে। দেখুন না, দেখলে মনে হচ্ছে কি যে ষাঁড় গরু। সামনের দিকে তাকায় দেখেন যে মুন্ডি ষাঁড়, কি সুন্দর মাথা এবং কুচ, সেই সুন্দর কুচ। যেমন এগুলো কিন্তু ষাঁড় গরু না, এগুলো সব মা গরু। হয়তো কোনোটা দুই বিয়ান দিয়েছে, কোনোটা আবার নতুন বিয়াবে, এই লেভেলের মানে হিপার গরু। তা আমরা এখন যে আমেরিকান ডেয়ারির সংক্রেতার কাছে জানতে চাবো, এই যে শাহিওয়াল গরু লালন পালন করলো, এটা আমাদের খামারি যদি কেউ লালন পালন করে, তাহলে আমি ধরেন একজন খামারি, আমি শাহিওয়াল গরু লালন পালন করতে চাই, আপনি আমাকে একটু পরামর্শ দেন, বুদ্ধি দেন যে আমি কিভাবে লালন পালন করব, কি খাবার দাবার দেব, কত বয়স আসলে এরা মানে হিটে আসবে, কি ধরনের রোগ ব্যাধি হয়। দাদা আপনাকে একটু, আপনি 10 মিনিট আপনি আমাকে একটু ট্রেনিং দেন, আমি আমার কাছে শিখতে আসছি দাদা আজকে। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইকে, অনেক ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে এমন যে আমেরিকান ডেইরি বাংলাদেশের সবচেয়ে বড় মাদার হাট নিয়ে কাজ করে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শাহি যে শাহিওয়ালগুলো আছে, এটা অত্যন্ত চমৎকার মানে শাহিওয়াল, মানে 100% পিওর শাহিওয়াল। এটা বাংলাদেশে আমি মানে বুকে সাহস নিয়ে বলতে পারি যে কোথাও কোনো ফার্মে পাইবেন না। এটা আমাদের জন্য একটা আলাদা শক্তি যে এই জাতের শাহিওয়ালগুলো বাংলাদেশে আমরাই প্রথম একটা বৃহত্তর মাদার হাট নিয়ে কাজ করছি। আর এর একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যে এই শাহিওয়াল জাতটা সাধারণত দুইটা উদ্দেশ্যে পালন করা হয়। একে ডুয়াল ব্রিড বলা হয়, যেটা আপনারা যদি দুধের কথা চিন্তা করেন, মাংসের কথা চিন্তা করেন, তাহলে নিঃসন্দেহে যে জাতটা সেটা হবে শাহিওয়াল। আর আমাদের দেশে তো একটা ধারণাই আছে যে সবাই কোরবানি হোক বা যে কোনো কাজে লাল গরু পছন্দ করে। লাল চুটালা গরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল চুটালা গরু। তাই এই যে লাল এবং চুট দুইটা থাকতে হবে, গলকম্বল লম্বা থাকতে হবে, এইটা হচ্ছে কার থাকে? শাহিওয়ালের। তো একটা শাহিওয়ালের যেসব বৈশিষ্ট্য থাকা দরকার, আপনি দেখবেন যে একটা পিওর শাহিওয়াল এর রংটা কি হবে? লাল। এর গলকম্বল কি হবে? ঝোলানো থাকবে, ঠিক আছে? এর চুটটা একটু উপরের দিকে থাকবে, এর যেখানে নাভাল ইল আছে সেখানে একটু লম্বা থাকবে। মানে একটা শাহিওয়ালের যেসব বৈশিষ্ট্য আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা চমৎকার মানে শাহিওয়াল। সো এইটা আমাদের দেশে যেভাবে লালন পালন করবেন, যে আমাদের দেশের যে আবহাওয়া, আমাদের দেশের যে মানে কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা, কখনো ময়েশ্চার বেশি, তো এই পরিবেশে যে জাতটা হচ্ছে সবচেয়ে বেশি উপযোগী বসবাসের জন্য সেইটা হচ্ছে শাহিওয়াল। যেমন আপনার পছন্দ যেমন দিচ্ছে, মাংসের চাহিদা পূরণ করছে, দুধের চাহিদা পূরণ করছে। সো আপনি নির্দ্বিধায় এইটা পালন করতে পারবেন। আর এর খাবার দাবার যদি আপনি দেখেন যে আমরা দাদা আপনারা তো ফ্রিজিয়ান মানে বকনারে বা বাছুরকে আপনি দুধ খাওয়াতে বলেন সর্বোচ্চ 90 দিন, শাহিওয়ালরে কতদিন বাছুর দুধ খাওয়াবো? আমরা একইভাবে, আমরা যেমন ফ্রিজিয়ানকে 90 দিন, ফ্রিজিয়ানের বাচ্চাকে 90 দিন দুধ খাওয়াতে বলছি, ঠিক আমরা তার আরও কিছুদিন আগে যেমন 80-85 দিন পর্যন্ত আমরা শাহিওয়ালের বাচ্চাকে দুধ খাওয়াতে মানে বলি। এগুলো কি ওরকম খাওয়াইছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমরা একই। আমরা আর আমাদের এটা কি আমেরিকান আপনারা ডেইরি, সিয়ামার খাওয়াতেন নাকি ডাইরেক্ট এর মার দুধ খাওয়াতেন? না, আমরা সরাসরি এর মায়ের দুধ খাওয়াই। আমাদের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে বাচ্চা জন্মের পরপরই আমরা ওকে আলাদা করে ফেলি, ওর আমরা স্পেশাল পরিচর্যা করি। এবং আরও যেটা ভাইটাল গুণ সেটা হচ্ছে ওকে আমরা প্রচুর পরিমাণে কোলেস্ট্রাম খাওয়াই। আচ্ছা, এই শাহিওয়াল এর মানে রোগ ব্যাধি কেমন হয়? রোগ ব্যাধি বলতে গেলে নাই, প্রায় জিরো। শাহিওয়ালের রোগ ব্যাধি বলতে গেলে তেমন কোনো রোগ ব্যাধি নাই। এই বাছুর মরার হার কেমন? খুবই কম। আমাদের এখানে 1%-এর মতন বাছুর মারা যায়। আমরা মানে বিগত 1-1.5 বছর যে বাচ্চা মারা গেছে শাহিওয়ালে আমরা খোঁজ পাইনি। আগে শুনেছি যে 2-1টা বাছুর মারা গেছে। এই বকনা হিটে আসে কত মাস বয়স আসলে? এটা সাধারণত 12 থেকে 13 মাস বয়সে এই হিটে চলে 12-13 মাসে? হ্যাঁ হ্যাঁ। এর এই ষাঁড় গুলো কত মাসে আপনারা এদের সিমেন্ট দেওয়ার কোয়ালিটি সম্পূর্ণ হয়? এদের যখনই 1 বছর হয়ে যায় তখনই আমরা আমাদের সিমেন্ট টেস্টের জন্য আমরা আমাদের ল্যাব আছে নির্দিষ্ট গবেষণা, সেখানে পরীক্ষা করে সে যদি উত্তীর্ণ হয় তাহলে আমরা তার সিমেন্টটা বাজারজাত করি। 1 বছর পর থেকে আমরা সিমেন্ট। ধরেন 2 দাঁত 22-23 মাস যখন বয়স হবে, এটা 60 বছর, কেমন বডি ওয়েট হবে এগুলো? এগুলো আমাদের প্রায় 500-600 কেজি, অনেকটা 700 কেজিও বডি ওয়েট হয়। আর এই 8 দাঁত হলে কি আমরা 800 কেজি হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8 দাঁত হলে আমাদের 700-800 কেজি শাহিওয়াল জাতের অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে তো আপনাদের এখানে? হ্যাঁ হ্যাঁ, আমাদের ব্রিডিং ফার্মে
700-800 কেজি সাইকেল অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল। এই যে আপনারা এই যে সাইওয়াল গুলো আছে ওই পাশে যে কিছু এই যে বয়স্ক সাইওয়াল গুলো দেখতে পাচ্ছি, এগুলোর বয়স কত বছর হয়েছে? এগুলো সাধারণত 5 বছর থেকে 7 বছরের মধ্যে আছে এগুলো। ওই প্রথমে সেই হ্যাঁ, হ্যাঁ, 15-16 বছর আগে যে সাইওয়াল, সেই হল সালে। এবং কয়েকটা বয়স আছে 8 বছর, 9 বছর, 10 মানে বছর আছে। ওগুলো কি বেশি আছে দুটো একটা? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আচ্ছা, সাইওয়াল সারা জীবনে কতবার মা হয়? এটা সাধারণত 8 থেকে 10 বার বা 12 বারও আমরা বাচ্চা পেয়ে থাকি। তো 12 বাচ্চা পাইছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের এখানে ফার্মেই আছে। আচ্ছা, আরেকটা জিনিস জানবো যে মানে এর যে আছে না গর্ভধারণ, হুম। এর কনসেপশন রেট কেমন? খুবই ভালো। এটা যখন ফ্রিজিয়ানে 4 বার 5 বার দেয়, তারপর আমি ডাক্তার মেয়েদের নিয়ে যাই চিকিৎসা দিতে, এইখানে আমি জানতে চাচ্ছি যে এদের গর্ভধারণের হারটা কেমন? এদের গর্ভধারণের এদের যে এআই ইনডেক্স মানে কৃত্রিম প্রজনন ইনডেক্স হচ্ছে 1.6। এদেরকে আপনি একবার বীজ দেবেন, একবারই রেখে দেবে, যদি কোনো রিপ্রোডাক্টিভ সমস্যা না থাকে, পুষ্টিগত সমস্যা না থাকে। আপনি যদি সঠিকভাবে পালন করেন, একবার বীজ দেবেন, একবারই থেকে যাবে। এটা হচ্ছে আমাদের সাইওয়ালের বিশেষ বৈশিষ্ট্য। এত সুন্দর সুন্দর সাইওয়াল আমার দেখে না মনে হচ্ছে যে এইখানে আজকে মানে সারাটা দিন কাটাই, যে দেখলেই কেমনই লাগে। আচ্ছা, এই যে সাইওয়ালগুলো আছে এগুলো কোন দেশ থেকে নিয়ে আসা একটু বলবেন আমাদের? সাইকেলগুলো আমরা কিছু নিয়ে আসছি পাকিস্তান থেকে, আর কিছু নিয়ে আসছি ইন্ডিয়ান, পাঞ্জাব প্রদেশ আছে, জি। হরিয়ানা আছে। সেখানে যে আমাদের সেখানে যে 100% পিওর এই সাইকেলগুলো ছিল, আমরা সেখান থেকে নিয়ে আসছি। কিন্তু পরবর্তীতে আমরা কি করি, আমরা এখানে আমরা নিজস্বভাবে ক্রসিং করে আমরা এখানেই আমরা তৈরি করেছি এদেরকে। আলহামদুলিল্লাহ। এখানে বন্ধুরা আমি একটু বলি, সাইওয়াল হচ্ছে পাকিস্তান দেশের পাঞ্জাব প্রদেশের একটা জেলার নাম শাহিওয়াল জেলা। ওই জেলা থেকেই একটা জাত নিয়ে তারা পাকিস্তান এটা নাম দিয়েছিল শাহিওয়াল। আসলে শাহিওয়াল পুরো পাঞ্জাবে আছে, ইন্ডিয়ান পাঞ্জাবেও আছে, পাকিস্তান পাঞ্জাবেও আছে। হ্যাঁ, এই জন্য মানুষ ওই শাহিওয়ালের কালারটা কিন্তু এইটা আপনারা দেখবেন যে দেখুন একটা গাভীরও কিন্তু একটা গরুর কিন্তু ঘাড়ে কালো দাগ নাই, সাদা ঠিক দাগ আছে? নেই। মানে দেখেন যে এদের কোনো গরুর গলায় গলায় কোনো কালো দাগ নাই। সাদা আমি আছে spot না নেই। বিভিন্ন সময় কুরবানির সময় খামারে গিয়ে বলি এটা শাহিওয়াল, এটা আমাদের পাবনা ক্যাটেল। দেখছেন যে এখানে একটা শাহিওয়ালের কিন্তু গলায় কালো দাগ নাই। এইটাই কিন্তু মানে সেই যে পাকিস্তানি শাহিওয়াল বা মূল শাহিওয়াল যেটা, সেই শাহিওয়ালের প্রধান বৈশিষ্ট্য। দাদা, আমি কি সঠিক তথ্য দিয়েছি তো? অফকোর্স, আপনি যেটা বলছেন সম্পূর্ণভাবে সত্য। এই যে দেখেন যে সাইকেলে কি সুন্দর চমৎকার কালার এবং কত তারপরে friendly। দেখুন এর এই যে আরেকটা জিনিস আছে, আরেকটা গুণ এই একটু বলেন, এই যে হ্যাঁ। কপালের সাইডে একটু উঁচু থাকবে। হ্যাঁ, হ্যাঁ, পিওর শাহিওয়ালে কিন্তু হ্যাঁ। কপালের সাইডে উঁচু থাকবে। এটা হ্যাঁ, এটা এটা একটা ইউনিক বৈশিষ্ট্য। তারপর ধরেন কুচ থাকবে, নাভি ঝুলা থাকবে। নাভি, হ্যাঁ, নাভি। নাভি ঝুলা থাকবে, নাভি নাভি দেখবেন যে নাভি ঝুলা আছে, পিছনটা দেখতে একেবারে একটা অন্যরকম লাগবে আর কি, ঠিক আছে? বিশেষ করে প্রস্রাব পায়খানার রাস্তাটা একটু বড় থাকবে বা একটু ঝুলানো থাকবে, একদম, একদম। এবং পিছনে একদম গোল থাকে, পিছন সাইডটা পুরো গোল থাকে। আর এখানে যেহেতু মাথায় মুন্ডি, ও এটা দাদা, এটা কি আপনারা নিজেরা মুন্ডি করেছেন নাকি অটো মুন্ডি হয়ে গেছে? এখানে কয়েকটা আছে, যে কিছু আছে যে অটো মানে মুন্ডি জাতের আছে, যেগুলো হচ্ছে মুন্ডি জিন বহন করে, মানে এদের শিং হবে না। আর কিছু আছে যে শিং হওয়ার পর আমরা যাতে শিং না গজায় ডিহর্নিং পেস্ট আছে, হ্যাঁ। সেটা আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এই যে জিন যেটা বললেন যে মুন্ডি জিন, এটা একটু বলেন আমাকে, এটা তো আবার নতুন কিছু। এইটা হচ্ছে আমাদের যে কৃত্রিম প্রজনন ব্রিডিং বুল আছে, বুলের কিছু স্পেশাল জিন আছে। হ্যাঁ। ওই জিনটা দিয়ে আপনারা যদি কৃত্রিম প্রজনন করান, তাহলে আপনাদের যে বাছুরটা হবে সেটা হবে শিংবিহীন, মানে মুন্ডি, কোনো শিং না, থাকবে না। এই যে ইয়াই কর্মীরা কি এটা চিনে বুঝে দিতে পারবে? হ্যাঁ, 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 ওনারা যদি আমেরিকান ডেইরির যে সিমেন্টগুলো পাওয়া যায়, হ্যাঁ। এই সিমেন্টগুলো যেটা হচ্ছে পুর জিন সম্পন্ন সিমেন্ট, সেটা যদি নিয়ে ব্যবহার করে, তাহলে অবশ্যই তারা মুন্ডি জাতের বাছুর পাবে। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক তথ্য জানলাম। আমি তো কোশ্চেন করতে করতে অনেক কোশ্চেন করছি, হয়তো আমার দর্শক যারা আছে তাদের মনে অনেক কোশ্চেন তৈরি হয়ে আছে। কি করব, দর্শক হয়তো লাইভ অনুষ্ঠান না আছে, দর্শকরা আমাদেরকে একটু কিছু কোশ্চেন জানতে যাবে, সেই কোশ্চেনের উত্তর দেবো, তাই না? তারপরেও দর্শকরা আপনারা আমাকে ক্ষমা করবেন যে আপনাদের হয়তো যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের উত্তর আমি দিতে পারলাম না। কিন্তু আপনারা যদি আমেরিকান ডেইরির সিমেন্ট ব্যবহার করেন এবং যে এআই কর্মী আছে তার সাথে কথা বলবেন, প্রয়োজন হলেও সেই এআই কর্মীর সাথে কথা বলে আপনারা তাদের হেড অফিসে যে এক্সপার্ট আছে এই বিষয়ে তার সাথে কন্ট্যাক্ট করবেন।
আপনার সাথে বিশেষ করে হলো ইআই কর্মীর সাথে যদি আপনার সুসম্পর্ক থাকে, সে কিন্তু আপনাকে এই বিষয়ে ভালো গাইড দিতে পারবে। আবারও বলছি, আপনি এডিএল এর যে ইআই কর্মী আছে তার সাথে যদি আপনার সুসম্পর্ক হয়, ইনশাআল্লাহ সে আপনাকে ভালো গাইড দিতে পারবে, আপনিও কিন্তু একটা শাহিওয়াল খামার গড়ে তুলতে পারবেন। অবশ্যই অবশ্যই। শাহিওয়াল সম্পর্কে আমি কিন্তু অনেক কিছু, আমার কাছে যত কোশ্চেন ছিল বলছি। আপনার যদি আবার কিছু বলার থাকে এডিশনাল, একটু বলেন, ক্যামেরার দিকে তাকিয়ে। আচ্ছা আচ্ছা। সো আমি বাংলাদেশে যারা খামারি আছে বা নতুন খামার করতে চান, তারা যদি এই শাহিওয়াল জাত দিয়ে খামার শুরু করতে চান, তা আমি নির্দ্বিধায় বলতে পারবো যে আপনারা আমাদের আমেরিকান ডেইরির যে শাহিওয়াল সিমেন্টটা আছে, সেটা হোক মন্ডি বা শিংযুক্ত, আপনারা এই সিমেন্টগুলো সংগ্রহ করে আপনার যে শাহিওয়াল আছে বা পিওর জাতের শাহিওয়ালকে আপনি কৃত্রিম প্রজনন করে উন্নত জেনেটিক্স মানে উন্নত বংশধর সম্পন্ন বাছুর পাবেন। সো আমাদের দেশে আবহাওয়ায় আমাদের পছন্দের সব কিছু পেতে হলে আপনি অবশ্যই নির্দ্বিধায় এই শাহিওয়ালের খামার করতে পারবেন। আমি দাদার সাথে আপনি অ্যাড করবো। আমি ডাক্তারদের সাথে খামার ভিজিটে যাই, খামারে দুটো একটা শাহিওয়াল গরু থাকে, কি করা হয়, আমার ডাক্তারও বলে যে এইটাকে ফ্রিজিয়ান দেন 100% বা 75% দেন, অমুকের সিমেন্ট দেন। আমি বলবো যে আপনার খামারে যদি শাহিওয়াল গরু থাকে, আর জীবনে কোনোদিন তাকে শাহিওয়াল ছাড়া আর কোনো সিমেন্ট দিবেন না। না না না, এটা আবারও বলছি, আপনার খামারে যদি একটা দুইটা শাহিওয়াল গরু থাকে, ওই শাহিওয়াল গরুরে ভাই আর জীবনে কোনোদিনও আপনি ফ্রিজিয়ান বা অন্য কোনো সিমেন্ট দিবেন না, আপনি শাহিওয়ালই দিবেন। হ্যাঁ, আবারও বলছি, আপনি শাহিওয়াল দিবেন। শাহিওয়াল দিয়ে এরকম সুন্দর গাভী তৈরি করুন। যদি একটা ষাঁড় বাছুর হয়, কুরবানির সময় 3-4 বছর লালন পালন করার পরে আপনি একটা হিরো হয়ে যাবেন। দেখছেন না বাংলাদেশে কত মানুষ শুধু শাহিওয়াল গরুর জন্য হিরো হয়েছে, অন্য গরু দিয়ে কিন্তু হিরো হতে পারছে না। তাই আবারও আমার মনের কথাটা বলছি যে আপনারা আর যাদের সামর্থ্য আছে তারা 10টা 15টা 20টা শাহিওয়াল গরু লালন পালন করুন। কুরবানির সময় আসলে পার্শ্ববর্তী দেশের দিকে তাকিয়ে থাকি, শাহিওয়াল আসুক, তাই দিয়ে কুরবানি দেবো। আমরা নিজেরা কেন তৈরি করতে পারি না? আমরা কেন নিজেরা স্বয়ংসম্পূর্ণ হব না? আমাদের সুযোগ আছে, আমাদের টেকনোলজি আছে, আমাদের সব কিছু আছে, পরিবেশ আছে, কেন আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হব না? অবশ্যই আমরা আর কখনোই আমাদের খামারের শাহিওয়ালকে আর অন্য সিমেন্ট দিব না, শাহিওয়াল দিব। এবং দেখলেন যে এডিএল এর কাছে শিং যুক্ত আছে, শিং ছাড়া আছে, দুটি ধরনের কিন্তু সিমেন্ট আছে। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আমাদের টেকনোলজির একটা বরকত। আর বন্ধুরা, যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তাদেরকে বলবো আমার পেজটাকে ফলো বাটনে ক্লিক করে কমেন্ট করুন, আপনি কি দেখতে চান। আপনার কমেন্টটা কিন্তু সম্ভব হলে যে বিষয়ে বা যাদের সাথে কথা বলতে চান বা যে বিষয়ে জানতে চান, ওই বিষয় নিয়ে প্রয়োজন হলে আমি ভিডিও বানিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। মাটির বুকে